সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 24শে ডিসেম্বর 2025 রোজ বুধবার। এই মুহূর্তে আমি অবস্থান করছি আমাদের পাবনার চাটমোহর উপজেলার ফৈলদানা ইউনিয়নের এই যে দেখুন উপরি মাঠে আমাদের কৃষক ফজলুল শেখ উনি কিন্তু এই যে দেখুন এই জমিটা দীর্ঘদিন ধরে প্রস্তুত করেছেন এবং নিজ হাতের চারা দেওয়া দানা এই যে দেখুন হালির পেঁয়াজ উনি আজকে রোপণ করছেন। এখানে মূলত 1.5 বিঘা জমি, 45%। তো উনি অনেকগুলো লোক নিছেন এবং আজকে জানেন পাবনাতে 3 দিন যাবৎ ভারী ভীষণ শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশা। সেই সকাল থেকে ওনারা পেঁয়াজগুলো রোপণ করছেন। এখানে কতটুকু জমিতে কি পরিমাণ সার ব্যবহার করছেন এবং কোন কোন মেডিসিন এবং কি জাতের পেঁয়াজ লাগাচ্ছে, কতগুলো লোক নিছে, বিস্তারিত জানবো, সঙ্গেই থাকুন। এই যে কৃষক ফজলুল শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ জি, ভালো আছি। আপনার এখানে জমি কতটুক? 1.5 বিঘি। 1.5 বিঘি মানে 45%। জি জি। আপনি কি সার দিছেন বলেন? সার দিছি, বিআরডিসি সার। বিআরডিসি ড্যাপ। ড্যাপ কয় কেজি দিছেন? 70 কেজি। 70 কেজি দিছেন এই 45% জমিতে না? হ্যাঁ। আর কি সার দিছেন? লাল সার দিছি 40 কেজি। লাল পটাশ সার 40 কেজি। জি। আর সাথে কিছু দিছেন? হ্যাঁ, অনেক। কি কি দিছেন আইটেম। বলেন? সেটা সিওপিট দিছি। সিওভিট তাও আছে। কত টাকানি দিছেন? সিওপিট দিছি 2 কেজি। 2 কেজি সিওভিট দিছে। বোরন আচ্ছা। দিছি 2 কেজি। বোরন 2 কেজি। জি। আর কিছু আরো জিপ সার ছিল না? জিপ সার 10 কেজি। 10 কেজি প্যাকেটের জিপ সার না? হ্যাঁ, 2 আচ্ছা প্যাকেট দর্শক, দিছি, 20 আপনারা কেজি। জানেন যে এই মাটিটা প্রস্তুত করে জমির উপরে দিছে 70 কেজি কালো সার এবং লাল দিছে 40 কেজি, জিপ সার দিছে 10 কেজি, বোরন 2 কেজি, থিওবিট 2 কেজি। আর এই দানাটা কি জাত? রানি ওয়ান। রানি ওয়ান না? এগুলো কি বীজ কিনছিলেন? 20 কিনছিল। বীজ কিনে আতাল করে চারা জন্মাইছেন? জি। আচ্ছা, লোক কয়টা নিছেন? লোক নিছি 16টা। 16টা লোক না? আচ্ছা, 16 জন রোপণকারী রয়েছেন এখানে। আমি ওনাদের সঙ্গে কথা বলবো, একটু কাছে যাই। আর এই যে পাবনাতে এভাবে পিলি টেনে, এই যে দেখুন নাঙল টেনে কিন্তু লাগায়। আবার মেহেরপুরের সাইডে কিন্তু এই জমিতে আগে পানি দেয়, পানি দিয়ে তারপরে ক্যাদের উপরে লাগায়, সেটা এক ধরনের। আর আমাদের পাবনায় এভাবে চাষাবাদ হয়। আর এই যে কৃষক ফজলুল শেখ, এই যে দেখুন পাবনায় ভারী শৈত্যপ্রবাহ চলতেছে। দর্শকের মধ্যে দেখুন কতগুলো লোক পেঁয়াজ লাগাচ্ছে, 16 জন, 45% জমি। মাটিটাও সুন্দর হয়েছে, লাগায় অনেকটা আরাম পাচ্ছে মনে হয়। একটু কথা বলে দেখি। এই যে দেখুন এখানে ভাইরা কিন্তু সকাল থেকে অনেকগুলো জমি লাগিয়ে ফেলছেন এ পাশে। দেখি এটা কে, নাম কি? আসাদুল। আসাদুল। ওই মুখ চোখ ঢেকা যাচ্ছে না তো, শীতের কারণে ঢেকে রাখছে। আসাদুল, হ্যাঁ, আচ্ছা, পিচ লাগানোর কিরম মজা পাচ্ছেন? ভালোই। না কষ্ট হচ্ছে খুব? না, না, এই যে শীত প্রবাহ, ঠান্ডা একটু বেশি, তাই না? হ্যাঁ, ঠান্ডা লাগতেছে। সকালে একটু খারাপ লাগে। জি। আপনাদের কাজের রেট কত এখন? 600। 600। খাওয়া দাওয়া আছে নাকি? একক আছে। কৃষক ফজলুল শেখ ভাই কি দিবে একক তো নাকি? খাওয়া নাই না? আচ্ছা, খাওয়া বাদে এই অঞ্চলে যেরকম চলে আর কি 600 টাকা রেট। এবার রেটটা ন্যূনতম আছে, মোটামুটি গারিষ্ঠর সাধ্যের মধ্যে আছে। এই যে দেখুন পেঁয়াজগুলো লাগানো কিন্তু সুন্দর হচ্ছে, দানাগুলো ঝরঝরি তো, দানা মোটা আছে, যার কারণে দানাগুলো লাগাতে সুবিধা হচ্ছে, নষ্ট হচ্ছে না এবং আগাচ্ছে ভালো। আর এটা মূলত রানি ওয়ান, উচ্চ ফলনশীল জাত, সারা বছর ঘরে সংরক্ষণ করে রাখা যায়। এই যে দেখুন সবাই কিন্তু এককভাবে। আর ওই ভাই উনি নাঙল টানছেন, পিলি টানছেন। এটা কি এটা সজন নাকি? হ্যাঁ হ্যাঁ, কিরকম লাগা, কি বুঝতেছেন? ভালো লাগানো লাগছে না? খুবই মজা। দানা ভালো না? হ্যাঁ, সুন্দর দানা। আচ্ছা, আপনারা তো অনেকেরই লাগান, হয়তো দানা কিন্তু ভালো মন্দ থাকে, তাই না? হ্যাঁ, যাদের দানা একটু গুড়ি সাইজের সেগুলো কিন্তু লাগায়। এগুলো দানা ভালো। দানার কোয়ালিটি ভালো, মাটির কোয়ালিটিও ভালো। ভালো। আর এখন শীতের মৌসুমে এই ফসলটা খুব ভালো হয়। ভালো হয় এবং যেহেতু দানা ভালো, মাটি ভালো, শীত যতই হোক লাগা আরাম পাচ্ছে আর কি।
এটা কিটা রিপন না? হ্যাঁ আচ্ছা, এটা না টাউনের লোক দেখছি। টাউনে এখন গ্রামে চলে আসছি গ্রামে ভাই। চলে আসছেন না? ওদিকে আবহাওয়া খুবই খারাপ। এ ভাই কিন্তু পাবনা থাকতো, এখন গ্রামে চলে শহরে গেলদাম এমন কাজ সম্ভব। হ্যাঁ অবশ্যই গেল। রাজনৈতিক অস্থিরতা, নানান বিষয় এখন। অস্থিরতার কারণে গ্রামে চলে যাচ্ছি ভাই। আচ্ছা, এখন দেখুন তীর লাগাচ্ছি এটা কুদু ভাই না? 180 মণ ভাই, করে হয় আপনিও এই আছেন না? পিসটা। আছে ভাই। আচ্ছা, আমি এখন সামনে আছে কোয়ার্টার সালাম গাড়া বাদ ভাই। দিয়ে এখন পিস গাড়ি এখানে দেখি আরেকজন আছে, সবাইকে একটু কম বেশ করে দেখানোর চেষ্টা করি। তোর ভাই লেখা দাদা, কি অবস্থা? খুব ভালো। আপনার তো পিলি টানার কথা। আমি পিলি টানলি জামাই সাল দিয়েছে তো এই কারণে এখন পিলি জামাই সাল দেখুন উনি পিলি টানছেন, মানে এইগুলি করে লাগাচ্ছি এখন। মানে মিলেমিশে করতে চান। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দেখুন সবাই কিন্তু সমানভাবে লাগাচ্ছে, একই মাপের লাগানো হচ্ছে এবং লাগানোর পদ্ধতিটাও ভালো আমাদের পাবনাতে এরকম। এটা কিরা মুখ চোখ দেখা যায় না? ভালো আছেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, দানা কিরম লাগতেছে আপনার কাছে? হ্যাঁ সুন্দর। সুন্দর না? হ্যাঁ আচ্ছা, পেঁয়াজ ভালোই হবে না এই মাঠে ভালোই না? হবে, হ্যাঁ ইনশাআল্লাহ। যেহেতু এই মাঠে কেউ লাগায় না, এই কৃষক ফজলুল শেখে কিন্তু এই উপর মাঠে এবার এই 1.5 বিঘা জমিতে লাগাচ্ছে। আচ্ছা, দেখুন এটা কেডা দেখি জামাই নাকি? ভালো আছেন না? হ্যাঁ আমি ভালো নাই। আসলে অতিরিক্ত শীতের পোশাকের কারণে কাউ চেনা যাচ্ছে না মরে কিন্তু। যাচ্ছি। আহ, তখন কেবল কাম কাজের খাওয়া লাগতেছে। আচ্ছা, জামাই তাছাড়া কে বাদ দিয়ে জামাই গুড়া ঢেকে দিন মাঠে দিয়ে। না দেখা দেখা সেই দেখছিনি। আমার কিছু দেখা লাগবে না। এই দেখুন আমাদের এখানে তুরা ভাইও আছে। ভাই তুমি ওই সরা তো তুমি আমার না, তুরা ভাই তো খদ্দারের আগে একটা ভিডিও আমি ভালো ভিউ পাইছিলাম, ওই যে গত বছর পেঁয়াজ লাগানোর ভালো ভিউ পাইছিলাম কিন্তু। না, তুরাব ভাই সব কামে দেখি থাকে, দানাও তুলছে কাল তুরাব ভাই সম্ভবত। তো দর্শক, এই ছিল মোটামুটি আমাদের পাবনার, এই যে দেখুন এই মাঠে কৃষক ফজলুল শেখের পেঁয়াজ রোপণের আজকের এটা পৌষ মাসের প্রথম সপ্তাহের মধ্যে আছে। আশা করা যায় পেঁয়াজগুলো ভালো আবহাওয়া পেলে এবং সুন্দর আবহাওয়া থাকলে, ভালো পরিচর্যা থাকলে, আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে ভালো ফলন আশা করা যাচ্ছে। আর এই পেঁয়াজ কীরকম হয় পরবর্তীতে আমরা আবারও ভিডিও করে দেখাবো।